বাবরি মসজিদের ব্যাপারটা একটু বলবেন। দেখুন, বাবরি মসজিদের বিষয়ে এটা দল বলবে, ঠিক আছে, এই জায়গায় আমি নেই। মসজিদ যে কেউ করতে পারে, মসজিদ যে কোনো জায়গায় স্বাগতম। মসজিদ হবে, মন্দির হবে, ভারতবর্ষ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় কিন্তু ভারতবর্ষ, সেখানে কোনো সম্প্রদায় যদি তার ধর্মের প্রার্থনা স্থল করে সেখানে বিরোধ হওয়ার কাছে নয়। মন্দির হলেও কথা নয়, আবার মসজিদ হলেও কথা নয়। কিন্তু বিষয় হলো এখানে 6ই ডিসেম্বর যেদিন উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভাঙা হলো, সেই 6ই ডিসেম্বরের সাথে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের একটা খারাপ সম্পর্কের বিষয় জড়িয়ে আছে। সেখানে উত্তরপ্রদেশের সেই বিষয়টি আমরা এখানে নিয়ে আসা, সেই নামটা স্বাভাবিকভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে যারা উগ্র মৌলবাদী চিন্তাভাবনায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে এখনো, সেটা মুসলিম সম্প্রদায়ের মধ্যেও আছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আছে। সেটা আগামী দিনে ভারতবর্ষ, এই বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, এই বাংলার যে সামাজিক পরিস্থিতি, সেটাকে বিঘ্নিত করতে পারে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বাংলায় বিজেপি বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীরা তারা উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়েছে, যাতে কী করে মুসলমানদের চাপে ফেলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এই বাংলায় ক্ষমতা আসবে। কারণ বিজেপির দেখুন মূলধন সাম্প্রদায়িক উস্কানি, তাদের মন্দির মসজিদ এর বাইরে, হিন্দু মুসলিম এর বাইরে তাদের কাছে কোনো রাজনৈতিক মূলধন নেই। কেননা বিজেপি ক্ষমতা আসার পরে এই বাংলা খারাপ থেকে আরও খারাপ জায়গায় গেছে। তাদের নির্বাচনে যেটার একটাই পুঁজি, সেটা হলো হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, এবং সেখানে অবশ্যই মন্দির মসজিদ তাদের একটা বড় হাতিয়ার। এবং যিনি আমাদের 21 সালে বিধায়ক ছিলেন, 2019 সালে তিনি বিজেপির প্রার্থী ছিলেন, যা ইয়েতে মুর্শিদাবাদ, এটা মাথায় রাখতে হবে। তো তিনি কোন ভাবনায় আজকে হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিয়ে শুভেন্দু অধিকারীর ট্যাপে পা দিয়ে, যাতে এই বাংলায় আগামী দিনে বিজেপি চাইছিল এরকম একটা প্রচারা কেউ দিক, সেখানে পা দিয়ে দিলেন, এটা তিনিই বলতে পারবেন। কিন্তু এই নামটাকে নিয়ে আবারও বলছি যে উগ্র মৌলবাদী একটা চিন্তাভাবনা দুটো সম্প্রদায়ের মধ্যে আছে। যেভাবে বিজেপি সেদিন মসজিদ ভেঙেছে, সেটা ভারতবর্ষে একটা বড় অংশের মানুষ সমর্থন করেনি যে এইভাবে একটা মসজিদ ভাঙা উচিত নয়। আবার সেটাকে কেন্দ্র করে যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় আমরা দেখেছি এই বাংলার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে যাবে, দাঙ্গা না তৈরি হয়, হিন্দু মুসলিম তারা কিন্তু একযোগে চেষ্টা করেছিলেন। এবং এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি বিরোধী দলের নেতৃত্বে তার একটা বড় অবদান ছিল, যাতে বাংলা অশান্ত করতে না পারে সেই কুচক্রিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলি, মন্দির স্বাগতম, মসজিদ স্বাগতম, যখন এরকম বিতর্কিত নাম নিয়ে সেটা কেউ করার চেষ্টা করে, এবং সেই ব্যক্তি যখন কখনো বিজেপির ক্যান্ডিডেট ছিলেন 2 বছর আগে, স্বাভাবিকভাবে সেখানে এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত কিনা, না হলে নির্বাচনে হঠাৎ করে এই চিন্তা ভাবনা তার মাথায় কেন হলো? এখানে আছে, ঠিক আছে, কিন্তু এখনো তো উনি পদ ছাড়েনি, তো দলের হয়ে এখন দেখুন এটাও না নীতি নৈতিকতার বিষয়। রাস্তা স্বাস্থ্য আমাকে যদি দল কোনো একটা ইস্যুতে বের করে দেয়, পরবর্তী সময় সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক পদে বা জনপ্রতিনিধি পদে আমি থাকবো কিনা, এটা আমার বিবেকের বিষয়। সেই অ্যাঙ্গেল থেকে কি বলবেন? রাস্তা স্বাস্থ্য পরিবার মসজিদ নিয়ে এক্ষুনি দেখুন, আবারও বলছি, মসজিদ আমরাও কেউ যদি বলে যে গোগাড়ে একটা বড় মসজিদ করবো, আমার তোমাকে চাঁদা দিতে হবে, আমি সেখানে চাঁদা দেবো। আমার এবং শুধু চাঁদা দেওয়া নয়, আমার যদি নিজস্ব যে সার্কেল আছে, সেই সার্কেল থেকে মসজিদ করার জন্য যদি কোনো অনুদান তুলে দিতে হয়, আমি তুলে দেবো। কিন্তু এটা অনেক মুসলিম সম্প্রদায়ের যারা বিশিষ্ট মানুষ, তারাও এই বিষয়টা ভালোভাবে, যেভাবে বিজেপি যেটা চাইছিল একটা প্রচনা আসুক, একটা ধর্মীয় একটা সাম্প্রদায়িক দাঙ্গা আমরা বাজানোর জন্য। এবং দেখবেন যে বিগত 1-1.5 বছর ধরে এই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ট্যাপে পা দিয়ে বারবার তিনি বিবৃতি দিয়েছেন। সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারাও কিন্তু ভালো চোখে নেয়নি। যে শুভেন্দু অধিকারী তো চাইছে দাঙ্গা লাগাতে, বা বিজেপি নেতারা চাইছে, কারণ দাঙ্গা লাগানো ছাড়া তাদের বাংলায় ক্ষমতা আসার কোনো পুঁজি নেই। দাঙ্গা তাদের লাগাতে হবে। হিন্দু মুসলিম রাজনীতি তারা যদি দাঁড়া বাড়াতে না পারে, তাহলে বাংলায় তারা ক্ষমতা আসতে পারবে না। কারণ ক্ষমতা আসার জন্য তাদের কাছে কি নরেন্দ্র মোদী কি অমিত শাহ, তাদের কাছে অন্য কোনো পুঁজি নেই। আপনি বিজেপির কাছ থেকে এই হিন্দু মুসলিম এই সুসুবিধা, এই পুঁজি ছাড়া কেড়ে নিন, বিজেপি সারা ভারতবর্ষে শূন্য। তো তারা চাইবে এটাকে কেন্দ্র করে ক্ষমতা, এবং সেটা 2026 যে বিধানসভা, সেই নির্বাচনের আগে বিজেপির প্রার্থী ছিলেন 2019 সালে। পরবর্তী সময় দল তাকে বিধায়ক করেছে, কেন তাকে বিধায়ক করেছে সেটা দলই বলতে পারবে, সেটা আমার বলার বিষয় নয়, বড় সাবজেক্ট। কিন্তু আমার মনে হয় এটা ব্যক্তিটি সঠিক নয়। অবশ্যই আবারও বলছি, আমার কাছে কেউ চাঁদা চাইলে মসজিদের জন্য আমি চাঁদা দিয়ে দেবো, কিন্তু যে নামটা নিয়ে একটা বিতর্ক, সেই নামটা বিজেপি চাইছিল এমন কিছু আসুক, এর সাথে মুসলিম সম্প্রদায় বাবরি মসজিদ ভাঙেনি, এটা আমার মুসলিম সম্প্রদায়ের মানুষ ভাঙা, মুসলিম সম্প্রদায়ের মানুষ মানতে পারেনি, হিন্দু সম্প্রদায়ের মানুষ মানে এভাবে কেন মসজিদ ভাঙা হবে? ঠিক একইভাবে কোনো মন্দির কেউ ভেঙেছে, সেটা আমরা দেখেছি মুসলিম সম্প্রদায়ের বড় অংশের মানুষ সেটা সমর্থন করে না। দাঙ্গা জিনিসটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি হবে, এটা এই ভারতবর্ষের 99% মানুষ এটা সমর্থন করে না, কারণ তারা একে অপরের
প্রতিবেশী হয়ে বসবাস করতে অভ্যস্ত এই বাংলায়। সেখানে যারা কুচক্রী আছে, 1% বিজেপি যারা চায় এই দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় টিকে থাকবো, উস্কানি দিয়ে ক্ষমতায় টিকে থাকবো, বিভেদ ছড়িয়ে হিন্দু মুসলিম ক্ষমতায় টিকে থাকবো, আমার মনে হয় আখের রাজনীতি 26 বিধানসভা নির্বাচন আগে তাদের কাছে মুখরোচক জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হলো, এর বাইরে কিছু নয়। আচ্ছা, এটা ভোটের আগে একটা ঝোড়ো হাওয়া বলা চলে মুর্শিদাবাদের, এটা তো এটা কি সাইক্লোনে পরিণত হবে, ভয় লাগছে? দেখুন, প্রত্যেকটা জিনিসের সাইক্লোন হবে না ঘূর্ণিঝড় হবে এটা তো মানুষ ঠিক করে। তো আজকে যেটা আপনি দেখছেন এটা ঠিক কি ঠিক সেটা তো মানুষ আগামী দিনে বলে দেবে। আবারও বলছি আপনাকে যে 99% মানুষ চাই আমরা একে অপরের প্রতিবেশী হয়ে থাকবো। 1% মানুষ তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো এটা মানুষ চিন্তা করবে এটা মানুষকে বিভ্রান্ত করার কোনো পরিকল্পনা কিনা বিজেপি, যে চিত্রনাট্যটা আমরা দেখছি এটা বিজেপির তৈরি কিনা এটাও মানুষ চিন্তা ভাবনা করবে। আবারও বলছি, এই বাংলায় আপনি যে কোনো হিন্দু বাড়িতে গিয়ে যদি বলেন যে মসজিদের জন্য মসজিদ করবো পাড়ায় একটা চাঁদা দিন, সে চাঁদা দিয়ে দেবে। কিন্তু সেখানে যখন এই ধরনের বিতর্কিত নাম যেটা নিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা ভিন্ন মত রয়েছে, একটা বড় অংশ, সবাই নয়, আবার যেটা বললাম, সেই জায়গা থেকে এই ইস্যুটা সামনে না আসাই ভালো। তবে এটা তো মাইনরিটি একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই আছে, তো বিজেপিকে না গেলে অন্য দলকে যেতে পারে এই মুর্শিদাবাদীটা। দেখুন, আবারও বলছি, গণতন্ত্রের সিদ্ধান্ত মানুষ নেয়, মানুষ বন্ধুরা এখানে কেউ নয়। আর হুমায়ুন কবির ঠিক কি ভুল সেটা তো সবাই বলবে। ধন্যবাদ আমাকে।